আমরা সবাই তো কালো বিড়াল নিয়ে একটা কুসংস্কারের কথা জানি তাই না? কিন্তু এর পেছনের ইতিহাসটা যে কতটা অবাক করার মতো আর বেশ অন্ধকার সেটা হয়তো অনেকেই জানেন না। এই যে বলা হয় কালো বিড়াল রাস্তা কাটলে নাকি অমঙ্গল হয়, এ কথাটা কোত্থেকে এলো? এর পেছনে আসল ঘটনাটা কি? চলুন আজ সেটাই খুঁজে বের করা যাক। আমাদের এই যাত্রার শুরুটা হবে একটা বিরাট পট পরিবর্তন দিয়ে, মানে সম্মানিত থেকে ঘৃণিত। ভাবা যায় যে প্রাণীকে একসময় পূজা করা হতো সেটাই কিভাবে সবার ভয়ের কারণ হয়ে দাঁড়ালো। আসুন দেখি। ব্যাপারটা দেখুন, একদিকে প্রাচীন মিশর, সেখানে বিড়ালদের প্রায় দেবতার মতো পূজা করা হতো, আর ঠিক তার উল্টো দিকে মধ্যযুগীয় ইউরোপে তাদেরকেই দেখা হতো শয়তানের সঙ্গী হিসেবে। মানে আকাশ আর পাতাল তফাত। প্রাচীন মিশরে বিড়ালদের সম্মানটা ঠিক কোন পর্যায়ে ছিল একটা উদাহরণ দিই। সেখানে যদি কেউ একটা বিড়ালকে মেরেই ফেলত, এমনকি ভুল করেও হলেও, তার শাস্তি ছিল সোজা মৃত্যুদণ্ড। ভাবা যায়? কিন্তু ইউরোপে যখন খ্রিস্টধর্মের প্রসার ঘটতে শুরু করল, তখন পুরনো যে বিশ্বাসগুলো ছিল সেগুলোকে খারাপ চোখে দেখা হতে লাগল। আর বিড়াল তো অনেক পুরনো সংস্কৃতির সাথেই জড়িত ছিল, তাই ধীরে ধীরে ওটাকেই শয়তানের প্রতীক হিসেবে দেখানো শুরু হলো। আচ্ছা, এই ধারণাটা তো আর এমনি এমনি ছড়িয়ে পড়েনি, এটা একটা আনুষ্ঠানিক রূপ পেয়েছিল। কিভাবে? চলুন সেটাই দেখি আমাদের দ্বিতীয় পর্বে, শয়তানের আত্মীয়। আমরা এখন চলে যাচ্ছি ১২০০ দশকে, মধ্যযুগ। চারদিকে ভয়ের আর সন্দেহের একটা পরিবেশ। ঠিক এই সময়ই ১২৩৩ সালে এমন একটা ঘোষণা এলো যা পরের ১০০ বছরে এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করে দিল। আর সেই মোড় ঘুরিয়ে দেওয়া ঘোষণাটা কি ছিল জানেন? ১২৩৩ সালে পোপ নবম গ্রেগরি সরাসরি বলে দিলেন, কালো বিড়াল আসলে শয়তানেরই আর এক রূপ। ব্যাস, এই একটা কথায় কালো বিড়ালের ভাগ্যটাকে একেবারে বদলে দিল। এর ফল যা হলো তা ছিল ভয়ঙ্কর। বিভিন্ন ধর্মীয় উৎসবে কালো বেড়ালদের জীবন্ত পুড়িয়ে মারা হতে লাগল। অবস্থা এমন দাঁড়ালো যে কিছু জায়গায় বেড়ালের সংখ্যা এত কমে গেল যে ইঁদুরের উপদ্রব বেড়ে গেল। আর এর ফলেই কিন্তু প্লেগের মতো মহামারী আরও সহজে ছড়িয়ে পড়ার সুযোগ পেয়েছিল। এই কুসংস্কার কিন্তু এখানেই থেমে থাকেনি। এরপর এলো ডাইনিদের যুগ, আমাদের তৃতীয় পর্ব, ডাইনি এবং তাদের অনুচর। এখানেই কালো বিড়াল আর জাদুবিদ্যার যোগসাজশটা আরও পাকা হয়। আচ্ছা, এই উইচেস ফ্যামিলিয়ার বা ডাইনির অনুচর জিনিসটা কি? তখন বিশ্বাস করা হতো এটা এক ধরনের আত্মা বা প্রাণী যা ডাইনিদের জাদু করতে সাহায্য করে, আর বেশিরভাগ ক্ষেত্রে এই অনুচর হিসেবে ভাবা হতো একটা কালো বিড়ালকে। এই বিশ্বাসটা যে কি ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছেছিল তার সবচেয়ে বড় উদাহরণ হল স্যালেম উইচ ট্রায়াল। সেই সময় শুধু বাড়িতে একটা কালো বিড়াল আছে এই কারণেই একজনকে ডাইনি অপবাদ দিয়ে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হতো। এত কিছু তো হলো ইতিহাসে, কিন্তু আজকের দিনে এর প্রভাবটা কি? এটাই আমাদের চতুর্থ পর্ব, এক দুঃখজনক উত্তরাধিকার। একটা তথ্য দিয়ে যা শুনলে অবাক হতে হয়, অ্যানিমাল শেল্টারগুলোতে যত বিড়াল আসে তার মধ্যে প্রায় ৬৫%ই কালো, মানে অর্ধেকেরও অনেক বেশি। সংখ্যাটা সত্যিই ভাবায়, তাই না? অবশ্যই এদের মধ্যে অনেককেই দত্তক নেওয়া হয়, কিন্তু শেল্টারে এদের সংখ্যা এত বেশি থাকে যে শেষ পর্যন্ত অন্য রঙের বিড়ালের চেয়ে কালো বিড়ালদেরই বেশি ইউথেনাইজ বা ব্যথাহীন মৃত্যু দিতে হয়। ভেবে দেখুন একবার, শত শত বছর আগের একটা কুসংস্কারের জন্য আজও কত প্রাণীকে তার দাম দিতে হচ্ছে। কিন্তু সব গল্পটাই কি এত অন্ধকার? একদম নয়। পৃথিবীর সব জায়গায় কিন্তু কালো বিড়ালকে অশুভ ভাবা হয় না। আর এটাই আমাদের শেষ পর্ব, সৌভাগ্যের প্রতীক। বেশিরভাগ পশ্চিমা দেশগুলোতে যে কুসংস্কারটা রয়েছে তার ঠিক উল্টো চিত্রও কিন্তু আছে। যেমন ধরুন ইংল্যান্ডের কথা, সেখানে কালো বিড়াল রাস্তা পার করা মানে গুড লাক। জাপানে তো আরও মজার, সেখানে মনে করা হয় কালো বিড়াল অবিবাহিত মেয়েদের জন্য ভালো বিয়ের সম্বন্ধ নিয়ে আসে। আর রাশিয়ায়, সেখানে যে কোনো রঙের বিড়ালই হলো সৌভাগ্য আর সমৃদ্ধির প্রতীক। তাহলে পরের বার যখন কোনো কালো বিড়াল রাস্তা পার হবে তখন তাকে দেখে কি মনে হবে? কুসংস্কারে চোখে দেখা এক দুর্ভাগ্যের চিহ্ন, নাকি অন্য দেশের মতো সৌভাগ্যের প্রতীক, অথবা কেবলই একটা সুন্দর প্রাণী যার পেছনে জড়িয়ে আছে এক লম্বা আর জটিল ইতিহাস?